ভালোবাসা মোড়ে ভিখারি করেছে, এই একটি পংক্তি একদিন হয়ে উঠবে এক সুরকারের জীবনের শিরোনাম। তা কে জানত? গানটি লিখেছিলেন গীতিকার মোহিনী চৌধুরী আর সুরারোপ করেছিলেন কমল দাশগুপ্ত, পরিবেশন করেছিলেন জগন্ময় মিত্র। তখন কমল দাশগুপ্তের নামের জয় জয়কার, কলকাতা তো বটেই, গোটা দেশ কাঁপাচ্ছেন তিনি। তার মতো প্রতিভাবান সুরকার তখন হাতে গোনা কয়েকজনই। তবু এই খ্যাতির ঝলকানির আড়ালে কোথাও যেন একটু একটু করে হারিয়ে যাচ্ছিলেন এক নিঃসঙ্গ মানুষ, এক একাকী কমল দাশগুপ্ত। নিজের তৈরি শিল্পী যুথিকার কাছ থেকেই প্রত্যাখ্যাত হয়েছেন আগে। তার উপর সংসারের ভার, বাবা এবং দাদার মৃত্যুতে পরিবারের খুঁটি হয়ে উঠেছেন কমল দাশগুপ্ত। মা, ভাই ও 3 বোনের দায়িত্ব এসে পড়েছে তার কাঁধে। কিন্তু নিয়তির পরিহাস, মা এবং ভাইও বেশি দিন বাঁচলেন না। এই দুটি পরপর মৃত্যুই কমল দাশগুপ্তকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। ঠিক তখনই জীবনে এলো সেই প্রেম, যার টানেই সুরের মহারাজা কমল দাশগুপ্ত একদিন হয়ে উঠবেন পথের ভিখারি। সালটা 1955, প্রায় 1 যুগ পর দেখা হলো তাদের, কমল দাশগুপ্ত এবং ফিরোজা বেগম। ফিরোজা তখন কলকাতায় তার দিদির বাড়িতে চরম অত্যাচারের মধ্যে দিন কাটাচ্ছেন। অন্যদিকে কমল দাশগুপ্ত তখনও জীবন সংগ্রামে জর্জরিত। তিনিও খুঁজছেন একটু নির্ভরতা, একটু আশ্রয়। এই দুই ক্ষতবিক্ষত জীবন মিলল এক মোহাবিষ্ট মাকে, জন্ম নিল এক প্রেম কথা। একদিকে দুজনের ধর্ম আলাদা, অন্যদিকে ফিরোজার থেকে ঠিক 18 বছরের বড় কমল দাশগুপ্ত। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিবাহের পর কলকাতার পার্ক সার্কাস অঞ্চলে তারা ঘর বাঁধলেন। এই ঘর বাঁধার 4 বছরের মাথায় এক বড় সিদ্ধান্ত নিলেন কমল দাশগুপ্ত, ধর্ম পরিবর্তন করলেন। তখন তার নাম হলো কামাল। ততদিনে কেরিয়ারের সেই উত্থান পতনের রেখাচিত্র একেবারে নিম্নগামী। কলকাতা যেন মুখ ফিরিয়ে নিয়েছে তার দিক থেকে। সঙ্গীত জগতে এসেছে এক ঝাঁক নতুন মুখ, যাদের অনেককেই গড়ে তুলেছিলেন নিজে হাতে কমল দাশগুপ্ত। অন্যদিকে ফিরোজা বেগম তখন খ্যাতির শিখরে। একের পর এক রেকর্ড, অনুষ্ঠান, রেডিও, মঞ্চ, ফিরোজা নামটি ছড়িয়ে পড়ছে সবখানে। ধীরে ধীরে মুছে যাচ্ছেন কমল দাশগুপ্ত। তারও ওপর নাথ ব্যাংকের ভরাডুবিতে হারিয়েছেন সমস্ত সঞ্চয়। 1967 সাল সপরিবারে পাড়ি দিলেন সীমানার ওপারে পূর্ব পাকিস্তানে। ভাবা গিয়েছিল নতুন দেশে হয়তো নতুন সম্ভাবনার দ্বার খুলবে, কিন্তু না, ঢাকাতেও পেলেন না কোনো অভ্যর্থনা, না এলো স্বীকৃতি, না এলো সুযোগ। একদিন যিনি 1946 সালে 37,000 টাকা আয়কর দিয়েছিলেন, কলকাতায় নিজের গাড়ি ছাড়া রাস্তায় পা রাখতেন না, সেই কমল দাশগুপ্তই অবশেষে ঢাকায় খুললেন একটি মুদিখানার দোকান।